নরেন্দ্রপুরের সেই স্কুলটা মনে আছে, যে স্কুলে টিচার্স রুমে ঢুকে কারা যেন বেধড়ক মারপিট করলো, টিচারদের সবাইকে ধরে পেটালো। সেই ঘটনায় এফআইআরে থাকা 4 জনের মধ্যে 2 জনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। সব মিলিয়ে এখনো পর্যন্ত 8 জন গ্রেপ্তার হয়েছে। তো এই যে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে, এরা কারা, কোথা থেকে গ্রেপ্তার করা হলো এদের, এবং এফআইআরে প্রধান শিক্ষকের নাম রয়েছে। প্রধান শিক্ষক এখন কোথায়, তাকে গ্রেপ্তার করার জন্য কি প্রক্রিয়া? অর্পণ প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছেন, বলতে পারবেন অর্পণ? একদমই, দেখো, প্রধান শিক্ষকের খোঁজ চালাচ্ছে পুলিশ। গতকাল যেটা জানিয়েছেন যে তা গতকাল সন্ধ্যা পর্যন্ত 6 জন এবং আজ সকাল পর্যন্ত ভোর রাতে আরও 2 জন, অর্থাৎ যে এফআইআরে নাম ছিল 2 জনের, যার মধ্যে তৃণমূল নেতা রয়েছেন। এই 2 জনই তৃণমূল নেতা এলাকার। এক হচ্ছে পঞ্চায়েতের সদস্য এবং আরও একজন এই স্কুলেরই পরিচালন কমিটির তিনি সদস্য, সে মিজানুর এবং অলোক নাড়ু। এদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এখনও পর্যন্ত প্রধান শিক্ষক তিনি অধরা এবং আরও এক তৃণমূল নেতা আকবর আলী, তার খোঁজ চালাচ্ছে পুলিশ। ইতিমধ্যেই গতকাল প্রধান শিক্ষক আলিপুর আদালতে তিনি জামিনের জন্য আবেদন জানিয়েছেন এবং সেই আবেদনে সাড়া দিয়ে কোর্ট জানিয়েছেন যে আগামী 6 তারিখে এই মামলার শুনানি হবে। অর্থাৎ এই কেসে এখনও পর্যন্ত 8 জনকে গ্রেপ্তার করা হলো। 6 জন যারা এই ভাইরাল ভিডিও যাকে দেখে পুলিশ যাদেরকে চিহ্নিতকরণ করেছে এবং 4 জন যাদের নাম রয়েছে, তার মধ্যে দুই তৃণমূল নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। অর্থাৎ মোট 4 জন যারা গতকাল সারা দিন এবং রাত্রি পর্যন্ত যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, আজ তাদেরকে বারুইপুর আদালতে তোলা হবে আর কিছুক্ষণের মধ্যেই। এবং সেদিকে নজর থাকবে অর্পণ, কিন্তু একবার স্কুলের ছবিটা আমরা দেখে নিই, কারণ মাধ্যমিক শুরু হয়েছে স্কুলে। আতঙ্ক কি কোথাও রয়েছে, নাকি পরীক্ষায় ফোকাস, বাকি সব কিছু ভুলে গিয়েছেন, সেই ছবি দেখা যাচ্ছে? তো অভিভাবকরা, পড়ুয়ারা, তাদের চোখে মুখে স্কুল চত্বরে বাইরে সকাল থেকে প্রচুর পুলিশ রয়েছে। এবং নরেন্দ্রপুর থানার আইসি অনির্বাণ বিশ্বাস, তিনি ঘটনাস্থলে এসে একবার স্কুলটা পরিদর্শন করে যান, কোথাও ঠিক না দেখে যান। বোরাল হাই স্কুলের ছাত্ররা এখানে সিট করেছে। গার্জেনরা খুব প্যানিকড, ছেলেরাও খুব ভীতির মধ্যে আছে। এখানকার কানেক্টিভিটি খুব খারাপ, এখানে কোনো সরকারি পরিবহন নেই। বিভিন্ন দিক থেকে ছেলেরা প্যানিকড হয়ে, সময়ের পরিবর্তন হয়েছে, সব দিক থেকে ছেলেরা খুব ভীতির মধ্যে আছে, তার সাথে গার্জেনরাও। কাল থেকে বারবার আমাদের কাছে ফোন আসছে যে ছেলেরা কী করে যাবে ওখানে, কি হবে আমাদের ছেলেদের। অ্যাকচুয়ালি তাদের ভয়ভীতি কাটাতেই কিছুটা আমাদের আশা। কেমন দেখলেন? ভালো, ঠিক আছে। এই স্কুলটাকে নিয়ে তো এত বিতর্ক ছিল, অনেকে এখন কোনো আতঙ্ক নেই, সব ঠিক আছে, একদম নর্মালসি রেস্টোর্ড হয়েছে, পরীক্ষা ঠিকঠাক হচ্ছে। ক্যান্ডিডেটরা সবাই কি এখন সবাই, এক কোনো অ্যাবসেন্ট কেউ নেই, সবাই এসেছে।